আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আজ পয়লা বৈশাখ, 1433 বঙ্গাব্দে শুরু নতুন সূর্যের সাথে সুখ সমৃদ্ধিময় নতুন দিনের প্রত্যাশায় দেশের মানুষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পুরনো বছরের জরা জীর্ণতা কাটিয়ে মঙ্গলময় নতুন দিনের শুভকামনা সবার জন্য। আনন্দ উদ্দীপনার গান দিয়ে হাজার কণ্ঠে বাংলা নতুন বছর 1433কে বরণ করে নিল চ্যানেল আই সুরের ধারা। মোজো নিবেদিত চ্যানেল আই সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ উৎসব 1433 পাওয়ার্ড বাই পোলার এ বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান শিল্পীরা। যুদ্ধ নয় শান্তি, নতুন বছরের এই কামনা জানান বিশিষ্টজনরা। মধু ত্রিপুরা ও আলাল আহমেদের ক্যামেরার সহায়তায় রোকসানা আমিনের রিপোর্ট। সূর্যোদয়ের আগে নতুন বছর 1433 বঙ্গাব্দকে বরণ করে নিল চ্যানেল আই সুরের ধারা। সুরের মেলবন্ধন তৈরিতে দ্বিতীয়বারের মতো চ্যানেল আই সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন ধানমন্ডিতে সবুজে ঘেরা রবীন্দ্র সরোবরে। 15 বছর ধরে বর্ষবরণ উৎসব করে আসছে চ্যানেল আই সুরের ধারা। সাংস্কৃতিক আয়োজন ছাড়া আর কোনো পথ নেই। আজকের দিনে এটি হোক আমাদের সকলের প্রত্যাশা যে আগামীর বাংলাদেশে আমরা আজকে মঞ্চে যেমন সবাই পাশাপাশি বসে আছে, সেই একই সহমর্মিতায়, একই সহযোগিতায়, একই ভালোবাসায়, একই স্নেহে, একই প্রেমে মিলে মিশে এই পুরো বছরটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সাথে সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আনন্দ নিরন্তর, আনন্দ বহমান, এই বহমান নিরন্তর আনন্দকে যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। এই বৈষয়িক অশান্ত পরিবেশে শান্তি আনতে সংস্কৃতি চর্চার আর কোনো বিকল্প নেই। চ্যানেল আই গত 1.5 দশক এই অনুষ্ঠানটা আয়োজন করছে। আমরা এর মাধ্যমে বিশ্বের সকল বাঙালির কাছে বাংলাকে, বাংলাদেশকে নিয়ে যাচ্ছি। সারা পৃথিবীর বাঙালি চ্যানেল আইয়ের পর্দায় আজ পহেলা বৈশাখ দেখছে, বাংলাদেশকে দেখছে। এটাই আমাদের সফলতা। বাঙালি সংস্কৃতিকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। জননেতা তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। যদি আমরা এটাকে ধারণ করতে পারি তাহলে দল মত নির্বিশেষে সব কিছু সার্বজনীন। তার মধ্যে পয়লা বৈশাখ আমাদের কাছে সার্বজনীন। এটা কোনো ধর্মের বা কোনো দলের বা কোনো বর্ণের নয়। ঠিক তেমনি স্বাধীনতা আমাদের সবার, প্রতিটা ক্ষেত্রে সেগুলো যাতে আমরা মনে রাখি, স্মরণ রাখি। ভেদাভেদ থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু একটা জায়গায় ঐক্য হতে হবে, সেটা হলো বাংলাদেশ। মোজো নিবেদিত চ্যানেল আই সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ 1433 পাওয়ার্ড বাই পোলার উৎসবে দেশের পাশাপাশি বিশ্ব শান্তি কামনা বিশিষ্টজনদের। খুবই ভালো লাগছে। আমি মন থেকে আশা করি এরকম সুন্দর সময় সবসময় যেন আমাদের জীবনে থাকে এবং প্রতিটা দিনই যেন আমাদের কাছে বৈশাখীর মতোই আমরা আনন্দপূর্ণ সময় বছরে কাটাতে পারি। আমাদের দেশ যেন ভালো থাকে, সবাই ভালো থাকে, সবার জীবনে শান্তি আসুক, এটাই চাওয়া। আমি চাই সবাই সুস্থ থাক, হাসি মুখে থাক, বাংলাদেশ আরো এগিয়ে চলুক। সংস্কৃতকে ধরে রাখবো, সংস্কৃত মনা হব এবং বাঙালিয়ানা আমাদের মধ্যে যে বাঁচায় রাখার হচ্ছে আমাদের প্রত্যাশা। উৎসব মঞ্চে সম্মিলিত পরিবেশনা ছাড়াও পঞ্চগীতি কবির গান সহ ছিল খ্যাতনামা শিল্পীদের গান ও আবৃত্তি। মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যায়, বর্ষবরণ উৎসবের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আইয়ের পর্দায়।
রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে উৎসাহ উদ্দীপনায় বর্ষবরণ উৎসব হয়েছে সারা দেশে। চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ 1433 উদযাপিত হচ্ছে। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস চত্বর থেকে ডিসি হিল পর্যন্ত নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ময়মনসিংহে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পহেলা বৈশাখ উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করছে। গ্রামীণ ঐতিহ্য নিয়ে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। রংপুর জেলা স্কুল বটমূলে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈশাখী র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদ পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনের সাংস্কৃতিক উৎসব পালন করছে। খুলনায় দেশাত্মবোধক, শাস্ত্রীয় সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাল করিম শোভাযাত্রার উদ্বোধন করেন। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ 1433। বর্ণিল আয়োজনে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। ভোরে উদীচী শিল্পগোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। উৎসবে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর যেন এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়েছে। পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। অন্যান্যদের সাথে অংশ নেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার। লোকজ মেলা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী পান্তা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় শহরে। সিরাজগঞ্জে সকালে কালেক্টরেট চত্বরে বটতলায় আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। বাংলা নববর্ষকে বরণ করে নিতে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। ভোর 3:15টার দিকে দাউদকান্দির হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীতে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সে সময় ট্রাকের ওপরে থাকা 13 জন যাত্রী পড়ে গিয়ে গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই 7 জন নিহত হন, গুরুতর আহত হন 6 জন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘড়ি উৎসবে উচ্ছ্বাসিত মাদারীপুরের শিবচরবাসী। চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিবচরের হাতিরবাগান মাঠে আয়োজন করা হয় ঘড়ি উৎসব। হারিয়ে যাওয়া ঘড়ি উৎসবে অংশগ্রহণ করে ও দেখতে পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন বয়সী ও পেশার মানুষ। বিভিন্ন রং ও আকারে বর্ণালী সাজে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা হাজির হন উৎসবে। উড়ানো হয় রঙিন ঘুড়ি, হারানো ঐতিহ্য ফেরানোর উদ্দেশ্যে এমন আয়োজন জানান আয়োজকরা। উৎসবে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের কুকুর শিকারকে কেন্দ্র করে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই দাবি করেছেন কুকুরটিকে হাত পা বেঁধে কুমিরের সামনে দেয়া হয়, তবে ভিডিও বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের দাবি কুকুরটি অসুস্থ ছিল এবং ঘটনার দিন কুকুরটি নিজে থেকেই ঘাটে এসেছিল। আলামিন খানের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
গত ৮ এপ্রিল খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘির ঘাট থেকে এইভাবেই কুকুরটিকে ধরে নিয়ে যায় কুমির। ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুকুরের পাড়ে দাঁড়ানো অনেক মানুষ। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কুকুরটিকে কুমিরের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। ঘটনার তীব্র সমালোচনার পাশাপাশি নিন্দা জানান প্রাণীপ্রেমীরা। তবে ভিডিও বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। কুকুরটা ছিল পাগল, কয়েকজনে কামড়াইছিল, কুকুরটা পানির কাছে গেছে, কুমিরটা তখন ঘাটে ছিল। ওটা হলো পাগল কুকুর ছিল, সব পাড়া কুকুরের সাথে মারামারি করছে। আমার এই দোকানের পাশে আমার 3টা মুরগি ছিল, মুরগি 3টেও এই পাগল কুকুরটা মেরে ফেলছে ওই মুহূর্তে। যারা এই কুকুরটাকে মেরে কুমিরের সামনে দিছে তাদের সঠিক বিচার দাবি করি। আগে সরাই দিতে গেলি ওই চাইছে চিন্তা করেছে বললি, তারপরে কুমিরে বের করে কোনো বাইন্দেও দেওয়া হয়নি এবং কেউ ফলাইও নি। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি সহ প্রকৃত ঘটনা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমরা বাজারের যে খাদেম যারা আছেন তাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছি যে কোনো জীবন্ত প্রাণীকে যেন কুমিরের কাছে দেয়া না হয় খাবার হিসেবে। 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা 5টি কুমিরের মধ্যে দিঘিতে রয়েছে মাত্র 1টি কুমির। নিরাপত্তা নিশ্চিতে সবাইকে পুকুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা সহ দর্শনার্থী ও স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।